আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা করতে পারি। ঠিক আছে? তো ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা হলো আমরা আমাদের বেসিক্যালি আমরা যারা বাংলাদেশে আছি তারা একটু ফেসবুকের পরে মোটামুটি ইনস্টাগ্রাম ইউজ করে। তো তার চেয়ে টপ যে কান্ট্রিগুলো আছে তারা সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ইউজ করে। সো ইনস্টাগ্রামকে আমরা একটা মার্কেটিংয়ের বিশাল প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিতে পারি। তো আজকের এই পর্বে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। ঠিক আছে? তো আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি বা বিভিন্ন নিশ নিয়ে আমরা যারা কাজ করি, তো তাদের কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাস্ট বি দরকার। কারণ সেখান থেকে কিন্তু আপনার সেল পাওয়া খুবই পসিবল। কারণ হচ্ছে আমাদের কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংটা সবচেয়ে বেশি বাড়াতে হবে, কারণ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেলস জেনারেট করতে পারি এবং আমরা নতুন ধরনের ক্লায়েন্ট আমরা পেতে পারি। ঠিক আছে? তাহলে আজকে আমরা কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি সেই বিষয় নিয়ে কথা হবে। তো যেহেতু আপনি ধরুন যে আসলে আপনি ফাইবার আসছেন, ফাইবার আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন। ঠিক আছে? তো এই ক্যাটাগরি কাজের জন্য আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, তো সেটাই নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে? তো আপনি মনে করুন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথাই বলছি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনার প্রথমত বেসিক্যালি আপনি আপনার ফাইবারে আপনার অথবা আপওয়ার্কে আপনি যে মার্কেট প্লেসে আছেন বা আপনি যেখানে যে নিশ নিয়ে কাজ করছেন, তো সেই নিশে আপনার যে নামটা আছে ওই নামটাকে বেদ করে আপনি কি করবেন, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রাঙ্ক ডগ ডগ তো এটা হচ্ছে একটা এফিলিয়েট মার্কেটিং এর জন্য এই অ্যাকাউন্টটা করা। ঠিক আছে? তো এই অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন যে একটা কুকুরের ফটো দেওয়া আছে এবং একটা কুকুরের নাম দেওয়া আছে। তো এই অ্যাকাউন্টের যে পোস্টগুলো যদি দেখি, তো বেশিরভাগ আপনি দেখতে পারবেন যে এখানে কুকুরের ছবি। কুকুরের ছবি কেন? এখান থেকে যে প্রোডাক্টগুলা আপলোড করা হয় এই আইডি থেকে, এই অ্যাকাউন্ট থেকে, তো সেটা বেসিক্যালি এবং এটার যে মার্কেটিংটা করা হয় সেটা হলো এই যে ডগগুলো এখানে দেখতে পাচ্ছেন, ডগের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে? তো এখানে কিন্তু অন্য কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ধরনের পাবেন না। তো যে এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে আমরা কাজটা করব। প্রথমত আমি এখান থেকে এখানে যাই। তো এখানেও যাওয়া যায় প্রোফাইলে। আচ্ছা, এই যে এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে 50টা পোস্ট আছে, 1231 ফলোয়ার আছে, 4128 ফলোয়িং আছে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এডিট প্রোফাইলে যাচ্ছি। ওকে। তো এডিট প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পারবেন এই হচ্ছে নাম। আপনি প্রথমত আপনার এর মধ্যে আপনার এই নামের সাথে সংযুক্ত রেখে আপনি যে মার্কেট প্লেসে যে নিশ নিয়ে কাজ করছেন এরকম একটা নিশ আপনি এখান থেকে দিবেন। ঠিক আছে? মনে করুন যে আমি এখান থেকে দিলাম যে ফ্রিল্যান্সার মনির। ওকে, জাস্ট এইটাই দিলাম। তারপরে এখান থেকে আসি। এখান থেকে আসার পরে কি করবেন, আপনি জাস্ট আপনার সিম নামটা এখান থেকে আপনি এজ এ ইউজার নেম হিসাবে এখান থেকে আমি দিব, এটা দিলাম। তারপরে এখানে ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট এখানে আছে, কিন্তু এটা কিন্তু এই ডেস্কটপে ল্যাপটপে এটা কিন্তু শো করবে না। এটা যখন আপনি মোবাইল ভার্সনে যাবেন তখন আপনার এখান থেকে ওয়েবসাইটটা দেখাবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের অপশনে কি করবেন, আপনার যে আপনার মনে করুন আর ফাইবার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে ধরে এখানে যে পুরাটা অবস্থা আছে এখানে স্ল্যাশের আগ পর্যন্ত পুরোটা আপনি কপি করে নেবেন। ঠিক আছে? তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। আচ্ছা যাই হোক, তারপরে এখান থেকে দিবেন বায়ো। আপনার বায়োটা কি দিবেন, আপনার বায়োটা হলো আপনি যে নিশ নিয়ে কাজ করেন আর সেই নিশের একটা বাই আপনি দিবেন। যেমন দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং
সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে দিতে পারি যে ইউটিউব। ওকে, তো এইরকমভাবে দিবেন। তারপরে কি করবেন, আমরা এখান থেকে এটা সেভ করে দেব। ওকে, আমি আর দেখাচ্ছি না। তো এটা আমরা সেভ করে দেব। ধরুন আপনি দিলেন। এখন আপনি কি করবেন, আপনার এই রিলেটেড ইয়াগুলো আপনি কোথায় পাবেন, বা এখান থেকেও দেখতে পাচ্ছেন যে এটা কুকুরের ছবি। হ্যাঁ, যারা বিদেশি কান্ট্রির যারা আছে তারা কিন্তু মোটামুটি কুকুর কিন্তু ইউজ করে, তারা কিন্তু পুষে। ঠিক আছে, এটা আপনারা জানেন আমার চেয়ে বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আহ, তারা কুকুরের এই প্রোডাক্টের জন্য কিন্তু এখানে ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি পরিমাণে মার্কেটিং করা যায়। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আমরা সার্চ অপশানে আসবো। সার্চ অপশানে আসার পরে এখান থেকে আমরা হ্যাশট্যাগও দিতে পারি, অথবা এখান থেকে যদি দিই গুগল অ্যাডস, এটা একটা দিলাম মনে করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসের যে ব্যক্তিগুলো আছে, এই যে গুগল অ্যাডসে অনেকগুলো পোস্ট আছে। এই যে এখানে একজন দেখাচ্ছে যে গুগল অ্যাডস এক্সপার্ট। ওকে, তো এই হচ্ছে বিষয় যে প্রত্যেকটা ব্যক্তি সে তার এই ইয়াগুলা দিচ্ছে, নিশগুলো এখানে দিচ্ছে, সে কী কাজ করে। তো যাই হোক, এখান থেকে যদি আমি এখানে পোস্টে যাই, তাহলে আমরা যে যে বিষয়গুলো দেখতে পারবো এখান থেকে গুগল অ্যাডসের উপরে যে পোস্টগুলো হয়েছে এখানে, এটা হচ্ছে গুগল অ্যাডসের একটা আইডি। তো এখান থেকে দেখুন তারা কিভাবে তারা প্রত্যেকটা পণ্যের বিজ্ঞাপন তারা এখানে দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো এইভাবে আপনারা কি করবেন এখান থেকে, অথবা আপনার আরেকটা কাজ আমরা করতে পারি। এখান থেকে সার্চ বার আসবো, আসার পরে টপ যে কান্ট্রিগুলো আছে ইউনাইটেড ইউএসএ কিংডম, তো ওইগুলার যে মেনগুলো আছে বা পিপলগুলো আছে তাদেরকে আমরা ফলো করব। ঠিক আছে, প্রত্যেক দিন আপনি 90টার চেয়ে বেশি আপনি করতে পারবেন। 3 ঘন্টা পর পর আপনি প্রায় 30টা ফলো করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই সেটা ইনস্টাগ্রামে ফলো হয় আর কি। তো যাই হোক, তো এক্ষেত্রে আমি যদি এখান থেকে দিই ইউএসএ, আচ্ছা জাস্ট ইউএসএ দিলাম, কি আসে ইউএসএ পিপল দিই। আচ্ছা, এখান থেকে আপনারা হ্যাশট্যাগও দিতে পারেন। হ্যাশট্যাগ দিলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ আমরা পাবো ইউএসএ পিপল। ওকে, অথবা আচ্ছা চাইলে আমরা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। আচ্ছা যাই হোক, আমি ইউএসএ পিপলটাই দিচ্ছি। দেওয়ার পরে যে কাজটা আমরা করব, এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা হলো ইউএসএ পিপলের যে পোস্টগুলো আছে। তো এখান থেকে আমি এইটাতে ঢুকলাম। এইটাতে ঢুকার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটাকে আমরা কি করতে পারি, ফলো দিতে পারি। এভাবে আমরা ফলো দেব। ওকে, দিলাম। তারপরে আমরা এখানে যারা লাইক দিছে ওই ব্যক্তিকে যারা লাইক দিছে তাদেরকে আমরা দেখে দেখে ফলো দিতে পারি, এবং আমরা আমাদের নিশ নিয়েও আমি ফলো দিতে পারি। এখান থেকে সার্চ করবো ডিজিটাল মার্কেটিং। তো রিলেটেড যে পোস্টগুলো আছে, পোস্টে যারা লাইক করতেছে ওই লাইককৃত ব্যক্তিগুলোকে আমরা কি করব, আমরা এই ফলো করব। ঠিক আছে, 30টা ফলো করব। তো একটা বিষয় গেল। সেকেন্ড হচ্ছে কমেন্ট মার্কেটিং। এখানে হচ্ছে অ্যাড কমেন্ট মার্কেটিং আসার পরে আপনার যে গিগটা আছে ওই গিগটা সহ পুরোটা আমরা একটা এই গিগের যে এই শেয়ার লিঙ্কটা আছে ওই লিঙ্কটাও দিতে পারি, অথবা এই আমাদের গিগের যে ফুল যে ডেসক্রিপশনটা আছে এইটা দিব, দিয়ে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আমরা এখান থেকে পোস্টটা করব। ঠিক আছে, এটা এই রিলেটেড এখানে করলে হবে না, ডিজিটাল মার্কেটিংয়ের যে অপশন আমরা যাব, আর সেখান থেকে যখন করব, এবং যারা আমার এই কাজের জন্য যারা আগ্রহী হবে, ইন্টারেস্ট হবে, তারা অবশ্যই আমাকে মেসেজ দিবে, আমাদেরকে মেসেজ দিবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমরা ক্লায়েন্টটি পেতে পারি। এইগুলো দুইটা ওয়ে। 3 নম্বর ওয়ে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে ক্রিয়েটে আসার পরে আমি এখান থেকে দেখাচ্ছি আমরা আমাদের পোস্ট আপলোড করব। এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার আসার পরে
যদি আমি এখান থেকে ডাউনলোডে যাই, আমার ইমেজগুলো কোথায় রেখেছিলাম, ওকে, ওকে, আচ্ছা, এখান থেকে ডাউনলোডে যে যাইলে, আচ্ছা আমি এটাই ধরি টুইটার অ্যাডস। ওকে, তো এখান থেকে আমরা এই মনে করুন আমার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা আমি কি করব, সবাইকে দেখাবো, মার্কেটিং করব। তো আমি কিন্তু দেখালাম যে কীভাবে আমরা ফলো করব, তারপর কমেন্টে মার্কেটিং করব। 3 নম্বর হচ্ছে আমরা ফুল যে ইমেজ আকারে মার্কেটিংটা করব। এখান থেকে এই যে বাটনটা আছে অথবা এরোটা আছে, যদি আমরা ইয়ে দিয়ে করি, আর ডেস্কটপ মোডে গিয়ে গিয়ে যদি করি, তাহলে আমরা এখান থেকে অরিজিনাল আসবো, আসার পরে কিন্তু পুরোটা আসবে। আসার পরে এখান থেকে আমরা নেক্সটে যাব, যাওয়ার পরে তারপর আবার এখান থেকে নেক্সট আসার পরে এখান থেকে রাইটে ক্যাপশন, এখান থেকে রাইটে ক্যাপশন আমরা এই টুইটার মার্কেটিং লিখবো। লেখার পরে এখান থেকে এন্টার করবো, এন্টার করার পর হ্যাশটা দেবো, এখান থেকে হ্যাশটা দিতে পারি, দিয়ে আমরা দিতে পারি যে টুইটার অ্যাডস। ওকে, এইভাবে এই যে দেখতে পাচ্ছেন টুইটার অ্যাডস মার্কেটিং, এইগুলা হলো পোস্ট আছে, ঠিক আছে। টুইটার অ্যাডস নিয়ে 14,052টা পোস্ট রয়েছে। তো আমি যদি এই ট্যাগটা যদি ইউজ করি, করার পরে যদি আমি টুইটার অ্যাডস লিখে যদি সার্চ করি, তাহলে আমার এই পোস্টটা সবার আগে চলে আসবে। ঠিক আছে, যত বেশি আমি ইউজ করতে পারি, এভাবে আমরা মোর অ্যান্ড মোর এবং ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু যে ট্যাগ আমরা ইউজ করতে পারি। তারপর এখান থেকে আছে অ্যাড লোকেশন, আমরা চাইলে এখান থেকে লোকেশন ইয়ে করতে পারি, মানে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো লোকেশন অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড লোকেশন আসার পরে এখান থেকে যদি ইউএসএ দিই, এখান থেকে তাহলে আমরা ইউএসএ, এই যে ইউনাইটেড স্টেট আসে, ঠিক আছে। এখন আপনি যখন পোস্টটা করবেন তখন পোস্টের মধ্যে দেখাবে যে ইউনাইটেড স্টেটটা দেখাবে। হ্যাঁ, অনেক সময় এটা যদি যারা না দিই তাদের ক্ষেত্রে এটা দেখায় না। তাহলে এই হচ্ছে বিষয় আজকের ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি খুব শর্ট করে আপনাদেরকে দেখালাম যে কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, ফুল বিষয়টা। তো আশা করছি যে ইনস্টাগ্রামে আমাদের গিগ মার্কেটিং করার জন্য এটা হলো সবচেয়ে বেস্ট উত্তম ওয়ে। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।